প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি এলএমসির যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই অফিসিয়ালি ওয়েব পেজে চলে এসেছি। অর্থাৎ ইউআইডিআই থেকে কিন্তু এই ই লার্নিং এবং অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে প্রি অ্যাসেসমেন্ট এবং ফাইনাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করলেই কিন্তু আপনাকে এলএমসির যে সার্টিফিকেট সেই ডাউনলোডের অপশন দেওয়া হবে। আপনি আপনার পোর্টাল থেকে অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই কিন্তু আপনাকে প্রি এক্সাম বা এখানে ফাইনাল এক্সাম আপনাকে কমপ্লিট করতে হবে এবং সেখান থেকেই কিন্তু আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নেব কিভাবে আপনারা ই লার্নিং বা এলএমসি সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করবেন। তার সাথে সাথে অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে সার্টিফিকেটের প্রয়োজনীয়তা কী রয়েছে বা কোথায় এই সার্টিফিকেট আপনারা ইউজ করবেন। অর্থাৎ আধার কার্ডের কাজ করার জন্য কিন্তু অবশ্যই এই যে অ্যাসেসমেন্ট বা এই যে মডিউলগুলো রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনি আধার কার্ডের যে এক্সাম রয়েছে অর্থাৎ আমরা যদি আধার কার্ডের সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে এই ওয়েব পেজে আসতে হবে। এই ওয়েব পেজ থেকেই কিন্তু আমাদেরকে আধার কার্ডের সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি আমাদেরকে এখান থেকেই কাটাতে হবে। তবে রেজিস্ট্রেশন করার আগে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, এলএমসির যে সার্টিফিকেট রয়েছে, ই লার্নিংয়ের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট প্রথমত আপনাকে জেনারেট করতে হবে এবং এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালে কিন্তু সেই সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এবং অনেকেই রয়েছে যারা আধার কার্ডের সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং অ্যাপ্লিকেশনও হয়তো কমপ্লিট করার পরে আপনি এক্সাম দিয়েছেন। এক্সাম দেওয়ার পরে হয়তো অনেকেই রয়েছে যারা ব্যর্থ হয়েছে বা এক্সাম পাস করতে পারেনি। তো বন্ধুরা, আপনারা এক্সাম পাস করতে পারেননি তাদের ক্ষেত্রেও কিন্তু প্রি এক্সাম যখন আপনি দিতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু এলএমসির যে সার্টিফিকেট রয়েছে, ই লার্নিংয়ের যে পোর্টাল তৈরি করা হয়েছে সেই পোর্টালে কিন্তু ফাইনাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করে আপনাকে সেই সার্টিফিকেট নিতে হবে। সেই সার্টিফিকেট এই ওয়েব পেজে এসে আপনাকে আপনার পোর্টাল লগ ইন করে আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনি প্রি এক্সাম আবারও দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টি দেখে নেব কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং তার সাথে সাথে অবশ্যই আমরা দেখে নেব কিভাবে আপনারা প্রি অ্যাসেসমেন্ট এবং তার সাথে সাথে ফাইনাল অ্যাসেসমেন্ট আপনারা কিভাবে দেবেন। এই ধরনের ওয়েব পেজে আসার পরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসা মাত্র দেখবেন লগ ইনের পেজ রয়েছে এবং দুইটা অপশন রয়েছে, একটা রয়েছে অথেন্টিকেশন এবং একটা এনরোলমেন্ট। তো আপনারা যারা নতুন আইডি বা নতুন রেজিস্ট্রেশন করবেন এনরোলমেন্টে ক্লিক করার পরে রেজিস্টার নাও বলে একটা অপশন পাবেন, আপনারা রেজিস্টার নাওয়ে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে এখানে চলে আসবে। ফার্স্ট নেম, ইউজার আইডি, পাসওয়ার্ড, লাস্ট নেম এগুলো আপনাকে দিতে হবে। ইমেল আইডি অবশ্যই আপনাকে দিতে হবে। ভিলেজ বা টাউন আপনাকে দিতে হবে। এখানে আপনার যে স্টেট রয়েছে অবশ্যই আপনাকে স্টেটটাকে এখান থেকে দিতে হবে। দেওয়ার পরে আপনার যে এজেন্সি টাইপ রয়েছে এখানে ড্রপ ডাউন মেনু রয়েছে, এজেন্সিটা এখানে সিলেক্ট করতে হবে, দেন এজেন্সির নেম এখানে দিতে হবে। তো এখানে ভ্যালিড একটি ইমেল আইডি দেবেন কারণ সেই ইমেলে কিন্তু কনফার্মেশন মেল সেন্ড করা হবে এবং এখানে যে সমস্ত ডিটেলসগুলো দেবেন যেমন এজেন্সি টাইপ রয়েছে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এজেন্সি নেম দিতে হবে। এইটুকুটা কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা ক্রিয়েট মাই নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট মাই নিউ অ্যাকাউন্টে ক্লিক করা মাত্রই আপনার যে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে সেই বা রেজিস্টার্ড যে আপনি আইডি এখানে দিয়েছেন অর্থাৎ এখানে যে মেল আইডি আপনি দিয়েছেন সেই মেলেই কিন্তু মেল সেন্ড করা হবে। এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি দিয়েছেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এইটুকুটা করার পরে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কন্টিনিউ বলে একটা অপশান আপনারা পাবেন। কনফার্মেশন মেইল বা কনফার্মেশন যে অ্যাকাউন্ট রয়েছে সেটা ক্রিয়েট হয়ে গেছে এবং সেই মেল কিন্তু সেন্ড করা হয়েছে। কন্টিনিউ ক্লিক করা মাত্রই আবার আপনারা হোম পেজে চলে আসবেন। এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি দিয়েছেন বা ক্রিয়েট করলেন সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরেই কিন্তু এই ধরনের আপনার অ্যাকাউন্টে নিয়ে আসা হবে। যদি কোনো কারণে আপনার যে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে ভেরিফিকেশন লিঙ্ক যদি সেখানে না যায় বা সেক্ষেত্রে কনফার্মেশন মেল যদি সেখানে সেন্ড না হয় তাহলে আপনারা নিচের দিকে দেখবেন রিসেন্ট কনফার্মেশন মেল, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু সেই মেল আবারও আপনার সেই মেল আইডিতে চলে আসবে। অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করার পরে আপনারা আবারও লগ ইন পেজে চলে আসবেন। ক্লিক করা মাত্রই আপনি আপনার ড্যাশবোর্ডে আসতে পারবেন এবং সেই ড্যাশবোর্ড থেকে কিন্তু প্রি যে অ্যাসেসমেন্ট রয়েছে বা যে সমস্ত মডিউলগুলো রয়েছে সেই সমস্ত মডিউল এবং প্রি অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট করতে পারবেন। ড্যাশবোর্ডে আসার মাত্র এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে মাই কোর্স রয়েছে, অল কোর্স চলে আসবে, ইন্ট্রোডাকশনস টু আধার, অথেন্টিকেশন অ্যান্ড সেন্ডিং রয়েছে, এনরোলমেন্ট অ্যান্ড আপডেট প্রসেস রয়েছে। এই সমস্ত মডিউলগুলোকেই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা
প্রি অ্যাসেসমেন্ট এবং এই ফাইনাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে পারবেন। প্রি অ্যাসেসমেন্ট এবং ফাইনাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পরেই আপনি কিন্তু সেই সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেই সার্টিফিকেট কিন্তু খুব সহজেই এক্সামের জন্য ইউজ করতে পারবেন। এখানে আসার পরে দেখবেন এখানে যে সমস্ত মডিউলগুলো রয়েছে যেমন এনরোলমেন্ট অ্যান্ড আপডেট প্রসেস, এইখানে ক্লিক করা মাত্রই বা এই কোর্সে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ চলে আসবে। প্রথমে রয়েছে প্রি অ্যাসেসমেন্ট, তারপরে সেলফ পেজ লার্নিং রয়েছে, তারপরে ফাইনাল অ্যাসেসমেন্ট। তারপরেই কিন্তু ফাইনাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। প্রি অ্যাসেসমেন্ট আমরা অবশ্যই দেখে নেব কীভাবে কমপ্লিট করবেন, তারপরে আপনারা ফাইনাল অ্যাসেসমেন্ট দিতে পারবেন। এবং এখানে অনলাইনে গ্রুপ চ্যাটের একটা অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনি এই যে পোর্টাল রয়েছে বা সার্টিফিকেশনের প্রোগ্রাম রয়েছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস বা ইনফরমেশন আপনি নিতে পারবেন। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেব কীভাবে আপনারা প্রি অ্যাসেসমেন্ট করবেন এবং কয়টা কোশ্চেন্স এখানে থাকবে। তারপরে আমরা কিন্তু এখানে সেলফ পেজটা যে লার্নিং রয়েছে সেটা কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই 10 ধরনের বা 10টা কিন্তু কোশ্চেন্স থাকবে এমসিকিউ টাইপ, এটাকে অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। এইটুকুটা কমপ্লিট করার পরে যখন আপনারা 10 নাম্বারটা কমপ্লিট করবেন এখানে ফাইনাল সাবমিট আপনাকে কমপ্লিট করতে হবে। সাবমিট অল ফাইনাল সাবমিটটাকে কমপ্লিট করার পরে এইটুকুটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনারা এবার কিন্তু ফাইনাল যে অ্যাসেসমেন্ট রয়েছে বা সেলফ পেজড যে লার্নিং রয়েছে এইটাতে ক্লিক করে অবশ্যই এই সমস্ত কিছু আপনাকে কমপ্লিট করতে হবে বা এই কোর্সগুলোকে অবশ্যই আপনাকে শিখে নিতে হবে। দেন আপনারা ফাইনাল অ্যাসেসমেন্ট দিতে পারবেন। ফাইনাল অ্যাসেসমেন্ট দেওয়ার পরেই কিন্তু আপনারা খুব সহজে এখানে যে সার্টিফিকেট রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা আধারের কাজ করতে চান, অনেকের ক্ষেত্রেই যারা রয়েছে আধারের সার্টিফিকেট অলরেডি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোর্স অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং যারা নতুন আধার সুপারভাইজার বা অপারেটরের জন্য এক্সাম দিতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে ই লার্নিং কোর্স বা ফাইনাল অ্যাসেসমেন্ট আপনাকে কমপ্লিট করতে হবে এবং এই সার্টিফিকেট কিন্তু সেই পোর্টালে অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনি এক্সামের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে যে এই পেজে যখনই আপনারা আসবেন এখানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার একটি ওয়েব পেজ আপনারা পাবেন। এখানেই কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং যদি আপনার পাসওয়ার্ড বা ইউজার আইডি আপনি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু সেই ইউজার আইডি বা পাসওয়ার্ড আপনি এখানে রিসেট করতে পারবেন বা পুনরায় সেই ইউজার আইডি পাসওয়ার্ড আপনি খুব সহজেই আবারও রিকভারি করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসকে বন্ধ রাখা হয়েছে এবং যারা এর আগে যখন এই প্রসেসকে চালু করা হয়েছিল সেই সময় যারা রেজিস্ট্রেশন করেছে তারা অবশ্যই তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে এবং পরবর্তী সময়ে কিন্তু আবারও এই রেজিস্ট্রেশন প্রসেসকে স্টার্ট করা হবে। অবশ্যই কিন্তু আমরা আবারও আপনাদেরকে নোটিফিকেশন দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।